চরমনের পীর সাহেব, যার কথা বললে ওযু না করলেই হয় না। আমি জানি যে ওনাদের কথা আমার স্টেজে একটু বলা লাগবে, আমি মিসওয়াক করেই আইছি, কারণ ওনাদের কথা বলতে তো আমার একটু মাপজোক নিয়ে কথা বলা লাগবে, কারণ তারা আল্লাহর ওলি মানুষ। খারাপ লাগতেছে নাকি? কেন মুখ চটকালেন? কে না কে জানি মুখ চটকালেন? না না, একজন বলবে রে পারে আপনার পিছন থেকে কারিগর চটকাছে। আচ্ছা, আমি তো কোনো কথা খারাপ বলতেছি, যদি আমি খারাপ বলি তাহলে আপনারা বলতে পারেন। তাহলে সবাই আমরা চাইছিলাম যে ইসলামী ঐক্য হবে, ইসলামী রাষ্ট্র ধীরে ধীরে, একবারে তো হবে না, ধীরে ধীরে হবে। একবারে কি শেষ করা সম্ভব? কেউ পারবে না, ধীরে ধীরে হবে। আচ্ছা, একটা মানুষকে হুট করে নামাজি হয়, অন্যায় কাজকে হুট করে ছেড়ে দেয়, ধীরে ধীরে নামাজ পড়তে পড়তে সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, মিথ্যা কথা ছেড়ে দেয়, আইল ঠেলা ছেড়ে দেয়, অন্যায় কাজগুলি ছেড়ে দেয়, ধীরে ধীরে মানুষ ভালো হয়, তাই হয় না? ঠিক এই দেশটা যদি ইসলামী রাষ্ট্র হয়, আস্তে 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 2-1 বছর হবে না, 2-4-5-10 বছর লাগবে মানুষের সভা, মানুষের সাথে মিলিয়ে মিশে আপনার পরামর্শ করিয়া কোরআনের ভিত্তিতে দেশ চলবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা চাইছিলাম সেইগুলো হবে, কিন্তু ওনাদের কথা না বলি তো হয় না। তারা অলির লোক, তাদের কাছে ইলহাম আছে, কিয়ামতের ময়দানে তারা জাহাজ নিয়ে আমাদের পার করবে। তাদের কথা বলতে গেলে আমাদের ওযু ছাড়া বলা যাবে না, কারণ তারা যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, তাদের সাথে তারা ছিল, থেকে তাদের ক্ষমতা দিছে। এটা হলো চরমনের পীর সাহেবদের ইমানের দায়িত্ব। চিন্তা করছেন? হায় রে আল্লাহ রে মানুষ রে। আবার এরশাদ চাচা যখন ক্ষমতা আসছিল, তেনাও তার সাথে গেছিল, তার ইমানের একটা দায়িত্ব আছে, ইমানের দায়িত্ব দিয়ে তাদের ক্ষমতা দিছে। আবার আমাদের বিএনপি সরকার সাথে তো সব আপনার অন্য দলের লোকও ছিল, 4 দলীয় জোট ছিল, তার সাথেও তারা ছিল, তাদের ইমানের দায়িত্ব। আবার এখন জোটের থেকে চলে আসলো, এটাও তাদের কাছে ইমানের একটা দায়িত্ব নিয়ে ছড়িয়েছে, কারণ তারা অলির বংশ, আল্লাহর আরশ থেকে ওহী আপনার ইলহাম চলে আসবে। আর তাদের মধ্যে আরেকজন বলতেছে, যখন এই আপনার 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে, ফু দিয়ে ব্যাপক ভোট তার বাক্সত নিয়ে যাবে। তার অলি মানুষ, এবার দেখা যাবে অলিরা কয়টা ভোট পায়। হিন্দুদের ব্যবসা বাদ দিও, হিন্দুদের ব্যবসা আছে, ঠাকুরের বেটা ঠাকুর, বামনের বেটা বামন, যদি পাগল হয়। ঠিক এই ধরনের পীর সাহেবের ব্যবসা হলো, ওনার বাবা ছিল পীর সাহেব, ওনারা হয়েছে পীর সাহেব, ওনার ছেলেরা পীর সাহেব বসে আছে। আর পাবলিক খালি দিবে হাদিয়া, এই হাদিয়া খাবে আর পেট বড় বানাইয়া বেটারা খালি ফতুয়া দিবে। কতক্ষণ না কে এই এরাই বাংলাদেশে মুসলমানকে